মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2025 সালের ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু পরিগণিত হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি বুধ তিনি কিন্তু মার্গী হয়েছেন, শনি মহারাজও কিন্তু মার্গী হয়েছেন, তবে বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ, অতিচারী এবং বক্রী হয়েছেন নিজের নক্ষত্রে। আবার এই বৃহস্পতি এই ডিসেম্বর মাসের 5 তারিখেই কিন্তু আপনাদের রাশিতে গোচর করে যেতে চলেছেন। একই সাথে আপনাদের রাশিতে গুরুর গোচর যেমন ঘটবে তেমন চারটি গ্রহের দৃষ্টিও আপনাদের রাশিতে থাকবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে চতুর্গ্রহী যোগও কিন্তু তৈরি হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর যারা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা মিথুন রাশির মধ্যে, তাদের জন্যও আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আপনার জন্মছক এবং গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে, এবং যদি চান তাহলে নিউমারোলজি, বাস্তু, বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতিকেও কম্বাইন করিয়ে আলোচনা করাতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর যেখানে 4 লেখা আছে গুরু বৃহস্পতি বসে আছেন, এটি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাব। এখানে বৃহস্পতি অতিচারী, উচ্চস্থ এবং বক্রী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আবার 5 তারিখে, ডিসেম্বর মাসের 5 তারিখে তিনি রাশি পরিবর্তন করে তিনি কিন্তু গোচর করে যাবেন আপনাদের রাশিতে। আর কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। বুধ আপনাদের রাশির মালিক 6 তারিখ পর্যন্ত থাকছেন ত্রিকোণ ভাব 5th হাউসে, তারপর তিনি গোচর করে যাবেন আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে 6 তারিখে। তারপর 29 তারিখে তিনি আবার রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান অর্থাৎ 7ম ভাবে গোচর করে যাবেন। সূর্য শুক্র মঙ্গলের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। মঙ্গল স্বগৃহে বিরাজমান। মঙ্গল এ মাসে তিনবার রাশি পরিবর্তন করবে। আর মঙ্গল কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 7th হাউসে গোচর করে যাবে। সূর্য 16 তারিখে ধনু সংক্রান্তি ঘটিয়ে 7th হাউসে গোচর করবে। আর শুক্র কিন্তু 20 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 7th হাউসে গোচর করে যাবে। আর বুধ 29 তারিখে 7th হাউসে গোচর করছে। তাহলে আমরা কিন্তু চতুর্গ্রহী যোগও আপনাদের 7th হাউসে পরিলক্ষিত এ মাসে করতে চলেছি। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই থাকবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। এতদিন তিনি বক্রী ছিলেন, এবার তিনি মার্গী হয়েছেন। প্রথমেই আপনাদেরকে জানাবো, দেখুন এতদিন কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কর্মক্ষেত্র সব কিছু আপনার ইচ্ছা অনুসারে চলছিল না, বরং উল্টে আপনার বিরুদ্ধাচারণ হচ্ছিল সব কিছুতে। আপনি যেমনটি চাইছিলেন তেমন ফলাফল হয়তো পুরোপুরি পেয়ে উঠছিলেন না। আলসেমি ভাবও আপনাদের মধ্যে অনেকের কাজ করেছে। আপনাদের মধ্যে অনেকেরই খরচের মাত্রা হয়তো বেড়ে যাচ্ছিল। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যাও তৈরি হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেরই মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া, অথবা মায়ের কর্মে অবনতি হওয়া, নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ে বাধাপ্রাপ্ত হওয়া, দাম্পত্য জীবনে কলহের মাত্রা বাড়া, বিজনেসে আমাদের ইচ্ছা অনুসারে আমাদের যেটি প্রত্যাশা মাফিক আমরা আর্থিক মুনাফা হয়তো অর্জন করতে পারছিলাম না। এমন ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা তো চলছিলাম। একই সাথে পিতার সাথেও সম্পর্কের অবনতি হওয়া, পিতার কর্মে অবনতি হওয়া, স্টক মার্কেটে লোকসানের সম্মুখীন হওয়া, ট্রেডিংয়ে লোকসানের সম্মুখীন হওয়া, সরকারি চাকরিজীবীরাও বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিছুটা হলেও এবার কিন্তু আমরা রিলিফ
প্রাপ্তি করতে চলেছি। প্রথমেই কর্মক্ষেত্রের অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়, তাহলে কাজের জায়গায় যদি এবার যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট নিশ্চিতভাবে আপনাদের হতে চলেছে। এ বিষয়ে আপনারা 100% গ্যারেন্টিড থাকুন। 5 তারিখের পর যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে ফার্স্ট হাউসে গোচর করে যাবেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবেন, তারপর কিন্তু অর্থাৎ 5ই ডিসেম্বরের পর কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ্য হয়ে থাকলে বিয়ের যে যোগ আপনাদের এ সময় তৈরি হতে পারে, বিয়ের ঘণ্টা এ সময় বাজতে পারে। আবার এ সময় কিন্তু অবশ্যই আপনাদের জন্য বিজনেসম্যান যারা আছেন, ডিসেম্বর মাসের 5 তারিখের পর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। যারা এডুকেশন সেক্টরে আছেন, শিক্ষার জগতে আছেন, টিচিং প্রফেশনে যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু 5ই ডিসেম্বরের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। 5ই ডিসেম্বরের পর অনেকের ক্ষেত্রেই কিন্তু পরিবারের নতুন সদস্যের আগমনের মুহূর্ত কোনো উৎসব বয়ে আনতে পারে। গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম ভাবে থাকবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে কেন্দ্রীয় স্থানে গোচর করছে, মানছি আপনাদের কর্মপতি, আপনাদের পার্টনারশিপ হাউসের লর্ড তো গুরু, তিনি রাশিতে গোচর করছেন, সেটিও তো কেন্দ্রীয় স্থান, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। তাহলে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে 5 তারিখের পর বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন। প্রেমজ বিবাহের যোগও কিন্তু তৈরি হচ্ছে এখানে, এবং এ সময় কিন্তু অবশ্যই প্রথম সন্ততি বা দ্বিতীয় সন্তান প্রাপ্তির যারা চেষ্টা করছিলেন তাদের জন্যও সময় ভালো। এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আপনারা অর্জন করতেই পারেন, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে এবং মায়ের সাথে আপনার সম্পর্ককে আরও উন্নত করতে হবে। আর সম্পর্ক যদি ঠিক থাকে, শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে তাদের। আবার তাদের সম্পর্ক যদি ভালো থাকে, শরীর স্বাস্থ্যও যদি ভালো থাকে, তাহলে তাদের কর্মজীবনে প্রভাব পড়তে পারে। একটু নজর রাখুন এ সময়। আর যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন, তাদের কনসেন্ট্রেশনকে আরও কিন্তু ইনক্রিজ করতে হবে। পুরনো দিনের বন্ধুবান্ধব বা নাতি নাতনিদের সাথে এ সময় কিন্তু সুসম্পর্ক বজায় রাখুন, তাদেরকে মিসও আপনারা কিন্তু করতে পারেন। মঙ্গল কিন্তু 7 তারিখের পর রাশিতে প্রবেশ করে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু গুরুকেও দেখবে, আর অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসকেও দেখবে। তাহলে 7 তারিখের পর পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। খরচের মাত্রা কিন্তু এখনও বাড়তে পারে এবং ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে। মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। শব্দ চয়নের দিকে নজর রাখতে হবে। মুখ ফসকে বেফাঁস কথাবার্তা বেরিয়ে যেতে পারে, যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় বিরত থাকবার চেষ্টা আপনাদের করা উচিত। আরও একটি জিনিস, এ সময় কিন্তু আপনাদের কর্মচাঞ্চল্যতা, ব্যক্তিগত স্তরে চঞ্চলতা কিন্তু বেড়ে যেতে পারে। চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতেই পারে। আবার দেখুন, সূর্য তো ধনু সংক্রান্তি ঘটানোর মাত্র 4 দিন পরপরই, অর্থাৎ 20 তারিখে আবার সূর্য শুক্রের সংযোগ তৈরি হবে। একটি জিনিস স্পষ্ট, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান যারা আছেন, তাদেরকে বলবো একটু প্রিকশন নিয়ে চলুন, চোখ কান খোলা রেখে চলুন। এটি আপনাদেরকে লাভান্বিতই করবে। মাত্রা অতিরিক্ত নেশা ভাঙ এটি আপনাদের জন্য সঠিক কিন্তু একদমই নয়। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়বে। তবে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে, পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কর্মক্ষেত্রে চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল কিন্তু করতেই পারেন। আর যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা, যারা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ওয়ার্ল্ডে আছেন, তাদের জন্য তো সময় খুবই ভালো। আদারওয়াইজ নেশা ভাঙ করা থেকে ওজন বুঝে ভোজন গ্রহণ করা আপনাদের পেটের ব্যাপারটা
খুব খেয়াল রাখুন। পিতার ব্যাপারটাও একটু খেয়াল রাখুন। আর যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের সন্তান সন্ততি, শিক্ষা জীবন, দাম্পত্য জীবন, আপনার পিতা মাতা, ব্যক্তিগত স্তরে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু আপনাদের মারাত্মক আকারে বাড়তে চলেছে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মিনস রাহু, 7 মিনস কেতু, 8 মিনস শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8। এ বছরকে ধরে আগত আরও যে 3টি বছর আপনার মিত্র গ্রহের বছর কিন্তু নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি লাভান্বিত হতে চান। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বৃদ্ধি করুন। আর হলুদ রঙের বস্ত্র সামগ্রী বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন। বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করে আসতে পারেন। এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। এই 3 গুরুই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এজন্যই তো বলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তাহলে অবশ্যই কিন্তু আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত। আর যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন দীক্ষা যদি না নিয়ে থাকেন, বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে গুরু গ্রহ। আর যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। মাথায় রাখবেন, ভয় দেখাচ্ছি না। যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। যদি মাত্রা অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু বা স্কিন ড্রাই হওয়ার প্রবলেম, সময়ের কাজ সময়ে করে উঠতে না পারা, দুধের জিনিস সহ্য না হওয়া, অথবা মাত্রা অতিরিক্ত ভয় ভাব কাজ করছে, চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে গুরু, শনি, রাহু, এই 3টি মেজর প্ল্যানেটের মধ্যে কোনো না কোনো প্ল্যানেট আপনাকে ভোগাচ্ছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।